আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা রিয়েলমির অনেক স্মার্টফোনে রিভিউ করে রেখেছি, বাট আজকের সিনারিওটা অন্যরকম। এই নকশা করা যে বক্সটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই বক্স নয়। এইটা রিয়েলমির প্রথম বাংলাদেশে লঞ্চ করা একটা বাটন ফোনের বক্স, এবং তাদের এই প্রথম বাটন ফোনের ডাকনাম তারা দিয়েছে ডিজো স্টার 400। আর নামের শুরুতে স্টার থাকলেও এই ফোনটা কি আসলে স্টার পারফরমেন্স দিতে পারে কিনা সেইটাই দেখবো আজকের ভিডিও। কিন্তু তার আগে যদি প্রাইসটা আপনাদেরকে বলি, তাহলে এটা 2 থেকে 2100 টাকার মধ্যে পেয়ে যাবেন। অ্যান্ড বর্তমানে 2100-2200 টাকার মধ্যে কিন্তু কোনো ফোন মার্কেটে নাই বললেই চলে। স্যামসাং এর গুরু মিউজিক 2 ছিল, সেটা তারা ডিসকন্টিনিউ করে দেওয়ার পর থেকে কিন্তু এই জায়গাটা অনেকটা খালি পড়ে আছে। নোকিয়ার যদিও কয়েকটা ফোন আছে, বাট নোকিয়ার আগের রেপুটেশনটা কিন্তু বাংলাদেশে নেই। তো বলা চলে এই ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য রিয়েলমি লঞ্চ করেছে তাদের স্টার 400। অ্যান্ড এই বাজেটে আমাদের জন্য ভালো হয়েছে, কারণ আমরাও কিন্তু অনেকেই এই বাজেটে একটা ভালো বাটন ফোন খুঁজি, যারা সিম্ফনি, আইটেল অথবা যে লোকাল ব্র্যান্ডগুলো আছে সেগুলো নিতে চাই না। কাউকে গিফট করার জন্য কিন্তু এই ফোনটা অবশ্যই ভালোই হবে। সো আর কথা না বাড়িয়ে ফোনটার আনবক্সিংয়ে চলে যায়। বক্সটা খুলে আপনারা আরেকটা সেকশন পেয়ে যাবেন, অ্যান্ড সেখানে একটা ইউজার গাইড আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফোনটার নিচে আপনারা এটা চার্জার পেয়ে যাচ্ছেন, টাইপ বি ডেফিনেটলি, অ্যান্ড তার সাথে ফোনটা পেয়ে যাচ্ছেন। ফোনটার ইনহ্যান্ড ফিলের কথা যদি বলি, তাহলে ইনহ্যান্ড ফিল কিন্তু ফোনটার অনেক ভালো। আমার কাছে পার্সোনালি কিন্তু ফোনটার ইনহ্যান্ড ফিল অনেক ভালো লেগেছে। অনেক কম্প্যাক্ট একটা ফোন, যদি আপনারা এজ বাটন ফোন হিসেবে কনসিডার করেন আর কি। বিল্ড কোয়ালিটিও আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো মনে হয়েছে, যদিও স্যামসাং গুরু মিউজিকের মতো অতটা রোবাস্ট না যে আপনারা যেখানে সেখানে ফালায় টালায় একদম আম্পায়ার খাইতে পারবেন, ব্যাপারটা ওই রকম না। তারপরেও যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি আমি বলবো। সেটা পিছনে এক ধরনের টেক্সচার দেওয়া আছে, ডিজো লেখা আছে বড় করে। সো এটা একটা গ্রিপ প্রদান করে, যার কারণে যেহেতু আমরা কাভার ইউজ করতে পারি না বাটন ফোনগুলোতে, এই গ্রিপটা কিন্তু আপনাদের হেল্প করবে ফোনটা হাতে রাখতে। অ্যান্ড ফোনটা হাতে নেওয়ার পর আমার যেটা মনে হয়েছে বা ফিল হয়েছে, যে এই বাজেটে এরকম একটা ফোনের প্রয়োজন ছিল। কারণ গুরু মিউজিকে আমরা ডিসপ্লেটা ছোট পেতাম, এটার ডিসপ্লেটা বড় দেওয়া আছে। এছাড়া যদি আমরা নোকিয়ার দিকেও যাই, নোকিয়ার ডিজাইন এই বাজেটে ভালো হয় না, সেদিক থেকেও কিন্তু এই ফোনটা স্ট্যান্ড আউট করে। অ্যান্ড এই জন্য আমরা রিয়েলমিকে অবশ্যই ধন্যবাদ দিতে পারি। বাট আমি ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা মেনশনের সাদ্দাম টেলিকমকে, যারা এই ফোনটা আজকে আমাদের কাছে পাঠিয়েছে। বাংলাদেশে যে কোনো জায়গায় বসে এই ফোনটা যত খুশি তত আপনারা অর্ডার করতে পারেন। মাত্র 2100 টাকা পড়বে আপনাদের জন্য। ডিসক্রিপশনে তাদের পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যান্ড নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এখনই যোগাযোগ করতে পারেন। অ্যান্ড স্টক থাকতে থাকতে আপনারা অর্ডার করে ফেলতে পারেন। এসে যদি বাটন ফোনটার আশেপাশে আপনারা নজর দেন, তাহলে নিচের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটা মাইক্রোফোন, একটা ইউএসবি পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট অ্যান্ড লেফট সাইড কিন্তু পুরোটা ক্লিন পাচ্ছেন, অ্যান্ড টপ সাইডও ক্লিনই পাচ্ছেন, কারণ এইটার যেই জিনিসপত্র সেটা হচ্ছে এইটার ভিতরে। কারণ সব বাটন ফোনের মতো এইটার ব্যাক সাইডটাও কিন্তু ডিটাচ করা যায়। অ্যান্ড ডিটাচ করলে আপনারা দেখতে পাবেন ব্যাটারিটা, অ্যান্ড ব্যাটারিটা আপনারা খুললে তার নিচে আপনারা দেখতে পাবেন 2টা সিম স্লট আছে অ্যান্ড একটা মেমোরি কার্ডের স্লট আছে, যেটা এখন অনেক স্মার্টফোনে আসে না, বাট আপনারা বাটন ফোনে স্টিল পেয়ে যাচ্ছেন 2টা ফিজিক্যাল সিম কার্ড অ্যান্ড একটা মেমোরি কার্ড। এখানে 32 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এর চেয়ে বেশি ইউজ করাটা উচিত হবে না বা সাপোর্টও করবে না আই থিঙ্ক। এছাড়া 2টা যে ফিজিক্যাল সিম স্লট দেওয়া হয়েছে, সেটা কিন্তু বড় সিম স্লটগুলো দেওয়া হয়েছে। আপনারা চাইলে ছোট সিমগুলো ইউজ করতে পারবেন, বাট সেই ক্ষেত্রে আপনার জায়গা মতো সেট করতে হবেন। জায়গা মতো সব কিছু সেট করাই কিন্তু লাইফে অনেক বড় ইম্পর্টেন্ট। এছাড়া যদি ব্যাটারির কথা বলি, তাহলে ব্যাটারিটা কিন্তু অনেক চিকন অ্যান্ড স্লিম ছিল। সেক্ষেত্রে আমার মনে হয়েছে ফোনটা একটু স্লিম তারা করতে পারতো, কারণ ব্যাটারি যেহেতু এতটা মোটা না। অ্যান্ড ব্যাটারি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 1430 এমপিআর টোটাল ক্যাপাসিটি। সো এইটাও কিন্তু ভালোই। অ্যান্ড একটা বাটন ফোন হিসাবে এটা ভালো ব্যাকআপও দিচ্ছিল, প্রায় 3 দিন ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন, কারণ এর ডিসপ্লে কিন্তু মোটামুটি বড়। অন্যান্য যে ছোট ছোট বাটন ফোনগুলো আছে সেগুলো থেকে ডিসপ্লেটা খানিকটা বড়, দ্যাটস ওয়াই 2 থেকে 3 দিন আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। এইখানে আপনাদের ডিপেন্ড করে তারপরেও যে আপনারা কি গান টান শুনছেন নাকি, কারণ এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু আসলেই ভালো। যদি গান টান আপনারা শুনতে চান বা বাসায় কাউকে গিফট করেন যারা গান টানও শুনতে চায় বা ওয়াচ টোয়াচ শুনবে, তাদের জন্য কিন্তু এটা অবশ্যই একটা ভালো ডিল হতে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে চার্জ ব্যাকআপটা কিন্তু একটু ওঠানামা করবে। এখানে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন না, যদি একটা ইন্টারনেটের অপশন আছে, বাট সেটা দিয়ে আসলে ইউজ করার মতো না। এটা জাভা সাপোর্ট করে না। সো যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে এটাকে জাভা সাপোর্ট করে কিনা, বাট এই বাজেটেও এটা এখানে জাভা দেওয়া হয়নি। জাভা দিলে অবশ্যই ভালো হতো, বাট স্টিল এটা যেই ইউজিং পারপাসে তারা তৈরি করেছে, সেটাতে আমার কাছে এখন অবধি এটাকে ভালোই মনে হচ্ছে।
অ্যান্ড যদি এটা বাটনের কথা বলি তাহলে বাটনগুলো কিন্তু অনেক ভালো ক্লিকই ছিল। আমি যতগুলা ক্লিক করেছি বা মানে ক্লিক করতেই মন চাচ্ছিল, যতবার আমি ক্লিক করছিলাম আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, খুব ভালো ক্লিকই। বাট আমার সন্দেহ আছে যে এইটার যেই কালার আছে এটা কি আসলে অনেক দিন লাস্টিং করবে কিনা। যদিও রিয়েলমি যে রেপুটেশন করা উচিত, আমার মনে হয় যে 1-2 বছর পর এটাতে হালকা রং উঠবে, এটা স্বাভাবিক বিষয় হয়তো। এটার মাঝখানে যে বাটনটা আছে সার্কেলের মতো, সেইটা অবশ্য রং উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি 6 মাস 1 বছরের মধ্যেই। বাট এছাড়া বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে অনেক সলিড মনে হয়েছে, ফালাইটালে ইউজ করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। পিছনের দিকে একটা সার্কুলারের মধ্যে আপনারা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, স্পিকার পেয়ে যাচ্ছেন, একটার মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছেন, এন্ড ফ্ল্যাশও এখানে দেওয়া হয়েছে। এছাড়া ফোনটা যদি টর্চ আপনারা ওপেন করতে চান তাহলে অনেকেই হয়তো জিরোতে ক্লিক করে টর্চ ওপেন করতে চাইবেন, বাট এটার জিরোতে ক্লিক করে কিন্তু টর্চ আপনারা ওপেন করতে পারবেন না, কারণ এটা টর্চ একটু ভিতরে দেওয়া, সেটাকে আপনারা শর্টকাটের থ্রু হয়তো আপনারা রাইট সাইডের বাটনে অথবা লেফট সাইডের বাটনে এনে নিতে পারবেন। বাট এখানে কিন্তু আপনি জিরোতে ক্লিক করে টর্চ ওপেন করতে পারবেন না। বাট স্টিল এখানে আপনারা হ্যাশে ক্লিক করে ফোন সাইলেন্ট করতে পারবেন, অ্যান্ড সাইলেন্ট থেকে ভাইব্রেশন করতে পারবেন, অ্যান্ড জেনারেল মোডেও সুইচ করতে পারবেন। এছাড়া স্টারে ক্লিক করে আপনারা লক করতে পারবেন, সব কিছু ঠিকঠাক আছে। বাট জিরোতে ক্লিক করে আপনারা কিন্তু টর্চ ওপেন করতে পারবেন না, এটা একটু ভিতর থেকে আপনাদের শর্টকাটে নিয়ে নিতে হবে। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, কারণ অনেকেই যারা এই ফোনগুলো কিনেন নর্মাল বাটন ফোনগুলো, তারা কিন্তু এই সব জিনিস অনেকে বুঝেন না। সো যারা বুঝেন না তারা অবশ্যই যেখান থেকে নেবেন তাদেরকে বলে দিবেন যে ভাইয়া টর্চের যে অপশনটা সেটা শর্টকাটে এনে দেন, তাহলে তারা কিন্তু আপনাদেরকে ইজিলি এনে দিতে পারবে। এছাড়া বাটন ফোনগুলোতে আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট থাকে যে ওই ফোনগুলোতে ফোন মেমোরিতে কতগুলো কন্ট্যাক্ট সেভ করা যাবে। এইটাতে 1000 কন্ট্যাক্ট আপনারা সেভ করতে পারবেন। সো আমার মনে হয় এটা ডিসেন্ট এনাফ, এর চেয়ে বেশি অনেকেরই লাগে না, কারণ দুইটা সিম ভরতে পারবেন, সিমে 250, 250, 500 অ্যান্ড এইখানে 1000, টোটাল 1500 নাম্বার কিন্তু আপনাদের ফোনটাতে ইজিলি ব্যাকআপ নিয়ে নেবে, কোনো প্রকার সমস্যা হবে না। এছাড়া ক্যামেরা নিয়ে যদি কথা বলি, আসলে ক্যামেরা নিয়ে কথা বলার কিছু নেই, কারণ ক্যামেরা বাটন ফোনের ভালো হয় না, এটা স্বাভাবিক বিষয়। আর এই বাজেটে কেন ক্যামেরা দেয় এইটাই আমি বুঝি না, আমার মনে হয় সৌন্দর্য বাড়ানোর জন্য। এছাড়া ক্যামেরার আসলে এক্সট্রা কোনো কাজ নেই না, এটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন বা ছবি তুলে ওইটা কোনো কাজের ছবি হবে বলেও আমার মনে হয় না। এছাড়া ডিসপ্লে নিয়ে কথা বলা হলো না, ডিসপ্লেটা কিন্তু ওয়েল ব্রাইট ছিল, 2.4 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন আপনারা এখানে। ডিসপ্লের ব্রাইটনেসটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, খারাপ লাগেনি। ইজিলি আপনারা ইনডোর আউটডোরে দেখতে পারবেন, ওইটাতেও আপনাদের প্রবলেম হবে না। এছাড়াও এখানে কিন্তু আপনারা ওয়্যারলেস এফএমও পেয়ে যাচ্ছেন। একটাই ড্রব্যাক এখানে আছে, সেটা আমি প্রথমেই বলেছি যে এটা একটু স্লিম করতে পারতো। এছাড়া এই ফোনটার আর কোনো ড্রব্যাক আমার কাছে মনে হয়নি। সো আই হোপ আপনাদের যত প্রকার কোয়েশ্চেন থাকে একটা বাটন ফোন কেন্দ্রিক সব ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা পাইছেন। অ্যান্ড একটা বাটন ফোনের এত ডিটেল রিভিউ করব আমি কখনো চিন্তা করিনি, বাট যেটা করছি তো করছি। আমার মনে হয়েছে যে একটা বাটন ফোনের ডিটেল রিভিউ করা যায়, সো সেইটাই আমি দিয়েছি এবং সেটাই দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ আপনাদের পছন্দ হয়েছে অ্যান্ড আপনারা কিছু ভ্যালু এখান থেকে নিতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।